আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা জানব একজন এমন মহান সাহাবীর কথা যিনি রসুলের জামাতা, কুরআনের রক্ষক, শহীদ খলিফা আর ছিলেন একজন বিনয়ী, দানশীল ও আল্লাহ ভীরু নেতা। তিনি হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে। তিনি ছিলেন ব্যবসায়ী, ধনী, সৎ ও মার্জিত স্বভাবের মানুষ। তার হৃদয়ে ছিল নম্রতা, মুখে ছিল সত্য আর কাজে ছিল সততা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহ্বানে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে পরিবার, সমাজ তার উপর রুষ্ট হয়, তবুও তিনি দ্বীনের পথে অটল থাকেন। তিনি প্রথম হিজরতকারীদের একজন। প্রথম আবিসিনিয়া, পরে মদিনায় তিনি হিজরত করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। তারপর মৃত্যুর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেন। এই কারণে তিনি পেয়েছিলেন এক বিশেষ উপাধি, যুন নুরাইন, দুই নূরের অধিকারী। এই সম্মান পৃথিবীর আর কারো ভাগ্যে আসেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও বিনয়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমানের সামনে এমনভাবে বসি না যেমন অন্যদের সামনে বসি, কারণ ফেরেশতারা ও লজ্জার প্রতি শ্রদ্ধাশীল। তিনি কথা বলতেন কম, কিন্তু বললে তা হতো সত্য ও মিষ্টি। তাবুক যুদ্ধের সময় যখন মুসলমানরা সংকটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, কে আল্লাহর পথে দান করবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই দান করলেন ৯৫০টি উট ও ৫০টি ঘোড়া এবং অগণিত স্বর্ণ, রৌপ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের দিন থেকে উসমান যা ইচ্ছে করুক, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তিনি রওমাকুবকে ওয়াকফ করে দেন, যা থেকে আজও মুসলমানরা পানি পান করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর উসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন তৃতীয় খলিফা। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্য আরও বিস্তৃত হয়। আফ্রিকা, ইরান, ককেশাস পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কুরআনের সংকলন। তিনি পাঠ-বেদ দূর করে একটি নির্ভরযোগ্য মাশরাফ তৈরি করেন, যেটি আজও আমরা মুসহাফে উসমানী নামে চিনি। এই কাজে উম্মাহর জন্য ছিল বিশেষ নিয়ামত। খিলাফতের শেষ দিকে বিদ্রোহ ও অপপ্রচার শুরু হয়। কিছু ষড়যন্ত্রকারী তার বিরুদ্ধে বিদ্রোহ করে, তার ঘর ঘেরাও করে দেয়, এমনকি পানিও বন্ধ করে দেয়। তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান রক্ষায় বলেন, আমি মুসলমানদের রক্তপাত চাই না। একদিন তিনি যখন কুরআন তেলাওয়াত করছিলেন, ঠিক তখনই বিদ্রোহীরা তাকে শহীদ করে। রক্ত ছিটে পড়ে কুরআনের পাতায়। আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তার বিনয় শিখিয়ে দেয় ক্ষমার গুণ। তার দানশীলতা শিখায় আল্লাহর রাস্তায় খরচের বরকত। তার কুরআনের প্রেম আমাদের কুরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে বলে, আর তার শহীদ হওয়া আমাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ করে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন কেবল ইতিহাস নয়, তিনি এক উজ্জ্বল বাতিঘর, যার আলোয় আমরা পথ খুঁজে পাই। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই, নিজেকে চরিত্র ও আখলাক গঠন করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুল্লাহু খাইরান।